মার্কিন নৌ অবরোধের কারণে শান্তি আলোচনা স্থবির হয়ে পড়ার জন্য ওয়াশিংটনকে দায়ী করেছেন ইরানি কর্মকর্তারা। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তেহরান সংলাপ চায়, কিন্তু অবরোধ এবং হুমকি প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। এদিকে ভারত মহাসাগরে অভিযান চালিয়ে ইরানের তেল পরিবহনকারী একটি জাহাজ জব্দ করেছে মার্কিন বাহিনী। বিস্তারিত সৈকত দেবনাথের রিপোর্টে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। যুদ্ধবিরতির মধ্যেই চলছে অবরোধ, অভিযান ও হুঁশিয়ারি। ভারত মহাসাগরে অভিযান চালিয়ে ইরানের তেল পরিবহনকারী একটি জাহাজ জব্দ করেছে মার্কিন বাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মার্কিন প্রতিরক্ষা দপ্তর এই তথ্য জানিয়েছে। ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তারা দেশটির বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধের কারণে শান্তি আলোচনা স্থবির হয়ে পড়ার জন্য ওয়াশিংটনকে দায়ী করেছেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তেহরান সংলাপ ও চুক্তি চায়, কিন্তু প্রতিশ্রুতি লঙ্ঘন, অবরোধ এবং হুমকি আলোচনার প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে জাহাজের টোল আদায় করেছে ইরান। সংবাদ মাধ্যম তাসনিম নিউজকে জানিয়েছে দেশটির উপস্পিকার হামিদ রেজা হাজিবাবেই। ইরানের বন্দরে গত 13 এপ্রিল থেকে অবরোধ শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু যুক্তরাষ্ট্রের অবরোধ ফাঁকি দিয়ে তেল রপ্তানি অব্যাহত রেখেছে ইরান। তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ভর্টেক্সা জানিয়েছে, গত 13 থেকে 21 এপ্রিলের মধ্যে প্রায় 1.7 কোটি ব্যারেল অপরিশোধিত তেল হরমুজ প্রণালী অতিক্রম করেছে। এই চালানগুলো মার্কিন নৌবাহিনীর অবরোধ করা এলাকা পার হতে সক্ষম হয়েছে। এদিকে হরমুজ প্রণালীতে মাইন স্থাপনকারী কোনো নৌযান দেখলেই গুলি চালানোর নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি একথা জানিয়েছেন। অন্যদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলায় এক নারী সাংবাদিক সহ 5 জন নিহত হয়েছেন। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা ANA এ তথ্য জানিয়েছে। চলমান যুদ্ধবিরতির মধ্যে এই হামলা পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে। সৈকত দেবনাথ, চ্যানেল আই।